অটোক্যাড দিয়ে একটা ফ্লোর প্ল্যান কেউ 3 ঘন্টায় করে, কেউ আধা ঘন্টায় করে, কেউ 10 মিনিটে করে। সর্বপ্রথম আমরা লাইন নেব, আমরা 5 মিনিটে একটা ফ্লোর প্ল্যান শেষ করব। ফার্স্ট পয়েন্ট ক্লিক, এদিক থেকে 60 ফিট, একইভাবে এই দিক থেকে আমরা 60 ফিট নিয়ে নেব। পার্টিশন অল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আশা করি নিতে পারবো। প্রথম বেডরুমের আকারটা 12 ফিট, অফসেট 5 ইঞ্চি, এদিকে 12 ফিট নেব, এক সিরিয়ালে কাজ করব। অফসেট 5 ইঞ্চি, তারপর 4 ফিট। পার্টিশন ওয়াল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। আমার একদিকে মেজারমেন্ট শেষ, শেপটা দাঁড় করাবো। একইভাবে এই দিক থেকে আমরা কত ফিট নেব? 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরেরটা ড্রয়িং ডাইনিংয়ের জন্য 11 ফিট, কত ফিট নেব? 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। অফসেট ছাড়া কি কোনো কাজ করছে? এদিকে 7 ফিট 2 ইঞ্চি। এ পর্যন্ত কি খুব কঠিন মনে হয়েছে না সহজ মনে হয়েছে? জাস্ট অফসেটের কাজ সহজে টিম করব। এখন আমরা রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা লাইন দিয়ে অফসেট 6 ইঞ্চি, কত ইঞ্চি? ও লেখে এন্টার, 6 লেখে এন্টার, অফসেট 5 ইঞ্চি। তারপরে এখান থেকে আমরা 10 ফিট নেব, কত ফিট? এটা হলো বারান্দার জন্য, আর ওটা হলো অ্যাটাচ বাথরুমের জন্য। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, অটোমেটিকভাবে শেপটা বের হয়ে যাবে। এখানে একটা ভয়েড থাকবে, জাস্ট আমরা কি করব, এটা ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দেব। ওকে, এখন আমরা এটা এখান থেকে রেফারেন্স লাইন নেব কিচেনের জন্য। অফসেট এখান থেকে আমরা 7 ফিট নেব, কত ফিট? 7 ফিট। এটা হলো কিচেন, পরেরটা হলো কমন টয়লেট, ঠিক আছে? আর স্টেয়ারের জন্য আমরা রাখবো হলো 15 ফিট, কত ফিট রাখবো? এখান থেকে 15 ফিট। তুমি 15 ফিট রাখতে পারো, 16 ফিট রাখতে পারো, তোমার যেটা সুবিধা মনে হয়। তারপর ট্রিম। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমের ভিতরে কাজটা কিন্তু কমপ্লিট করা যায়। তারপর আমরা স্টেয়ারটা করব, ও লেখে এন্টার, 3 ফিট 6 লেখে এন্টার। তারপরে আমরা 10 ইঞ্চি করে ধাপ দেবো। জাস্ট এখানে একটা ক্লিক করে মাল্টিপলে ক্লিক করব, জাস্ট ক্লিক। ওকে, তারপরে আমাদের কী করতে হবে? রেলিং স্পেস দিতে হবে, মাঝখানে একটা লাইন নেব। ওকে, এখন আমাদের ডোরটা ক্রিয়েট করতে হবে, তাই না? অফসেট আমরা 3 ফিট নেব, সুবিধার জন্য অল্প টাইমে কাজ করার জন্য আমরা 3 ফিট দেব। বাথরুমে কত ফিট? 2.5 ফিট, কিন্তু 3 ফিটটা বারান্দায়ও 3 ফিট দেবো, ঠিক আছে? এদিক থেকে 3 ফিট, তুমি যে 3 ফিট পারবে সে কি 2.5 ফিট পারবে না? ওকে, আমরা এখান থেকে 3 ফিট 4 নেব, মেইন রোডটা 3 ফিট 4, 3 ফিট 6 যেটা সুবিধা হয়। তারপর টিম করে দেব। দেখো তো ডোরের কাজ কমপ্লিট না? জাস্ট এখন টিম করে দেবা, সুন্দরভাবে টিম করে দেবে। কন্ট্রোল জেড দিবা, ট্রিম, এখান থেকে টিম করে দেবা। একইভাবে আমরা এটাও টিম করে দেব, এই পাশেরটা টিম করে দেব, সেম ট্রিম ট্রিম। ওকে, আমাদের কিন্তু অলরেডি শেপটা বের হয়ে গেছে। স্টার থেকে ঢুকে গিয়ে পাচ্ছ ড্রয়িং ডাইনিং, এপাশে বেডরুম, এপাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কিচেন, এপাশে কমন টয়লেট, অন ইউনিট একটা ফ্লোর প্ল্যান। এখন উইন্ডো কীভাবে প্লেস করে সেটা দেখাবো। ট্রিম করব, টি আর লেখে ডাবল এন্টার। একইভাবে এটাও আমরা ট্রিম করব, এটাও ট্রিম করব। এখন আমরা কালারটা চেঞ্জ করে দেবো, উইন্ডোর কালারটা ব্লু কালার। লাইন নেব, এল লেখে এন্টার। অফসেট 2 ফিট 6, কত নেব? 2 ফিট 6। এদিক থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6। তারপর টিম করে দেব। ওকে, রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। যে 5 ফিটের উইন্ডো বসাতে পারবে সে কি 3 ফিট পারবে না? সে কি 2 ফিট পারবে না? একই সিস্টেম। তো ওয়াশরুমে 2 ফিটটা বসাবা, কিচেনে 3 ফিটটা। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডো তাহলে যতগুলো প্লেস করা এগুলো করবো। এখন লেখার বিষয়টা কীভাবে লিখবা, লেখাটা আমি দেখাই দিচ্ছি। টেক্সটের টি, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, সুন্দর একটা বক্স নেবা। এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের ফন্টের সাইজটা দিতে হবে 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। এখানে লিখবো বেডরুম, বিডি স্পেস রুম, কত ফিট? 12 ফিট। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিব। এদিকে 12 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, সেন্টার, জাস্ট ক্লিক।
কপি করে দেই, যদি একই মেজারমেন্ট হয় কপি পেস্ট করা যাবে না, সুন্দরভাবে কপি করতে পারবো। এখন প্রশ্ন হলো এখানে ডোর প্লেস করবো কীভাবে। আমরা তো সবই দেখালাম, উইন্ডো, টেক্স, এখন ডোর প্লেসটাকে দেখাবো। Ctrl+3 দিবা, কি দিবা, Ctrl+3, এখান থেকে ডোরে ক্লিক করবা, ডোরে ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করবা, একেবারে ইজি। এখন এটা ডোরটা এরকম তো হবে না, এখান থেকে অ্যারোতে ক্লিক করবা, ক্লিক করে 90 ডিগ্রি, এখন আমরা এমতে মুভ, সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবা। এখন অপোজিট পাশে কি আমরা মিরর করে দিতে পারি না, এমআই লেখে এন্টার, এটার মিড পয়েন্ট সুন্দরভাবে মিরর করে দিবে। এখন আমরা ট্রিম করে দিব, এই অবজেক্টটা কি করে দিব, ট্রিম করে দেব। একইভাবে আমরা এই অবজেক্টটা ট্রিম করে দেবো। এটা 3 ফিট 4 এর একটা ডোর, ঠিক আছে। এখন যদি ডাইমেনশন চেক দেই, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, 3 ফিট 4 এর একটা ডোর। আশা করি যে কোনো 1 ইউনিটের ফ্লোর প্ল্যান করতে পারবা, যে কোনো ড্রয়িং দিলে অল্প টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবা।